আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি রুহুল আমিন বলছি। কেমন আছেন সবাই? তো ধন্যবাদ জানাচ্ছি আরো একটি ছোট্ট ব্লগে। তো আজকের ব্লগটি হচ্ছে বেসিক্যালি আমি যাচ্ছি আজকে বাহরাইন সিফ মলে। ওখানে আমাদের বাংলাদেশি ফিল্ম তুফান আজকে থেকে রিলিজ। তো ভাবলাম যে এত নাম যেহেতু করছে যে ছবিটা, চলি না একটু দেখে আসি কিরকম লাগে। তো সেই সূত্রে আজকে যাইতেছি আমি এই তুফান ছবিটা দেখতে। এটা হচ্ছে বাহরাইনের সিফ মলে সিনেকো সিনেমাতে চলবে। তো আজকে আমার বন্ধুরাও অনেকে আছে আমাদের, আজকে ওখানে আমরা একসাথে হব। সিফ মলে সিনেমাতে গিয়ে একসাথে হব, যার যার সিস্টেমে সে চলে যাবে। তো এখন আছি আমি ডিপ্লোম্যাটিক এরিয়াতে। তো দেখি আজকে এত সুপার ডুপার ছবিটা কিরকম হয়। তো আজকে ছবিটা এনজয় করি বা আপনাদেরকে দেখাবো যে কতটুকু গেলাম বা কতটুকু কি করতেছি, সেটা নিয়ে ছোট্ট একটা ব্লগ করতেছি। আর আমি অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, আমি বাহরাইনে থাকি। আর এ হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক এরিয়া। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এ হচ্ছে বাহরাইন ডিপ্লোম্যাটিক এরিয়া। বিকেলবেলা আমরা যাচ্ছি তুফান ছবিটি দেখার জন্য। দেখুন আমাদের বাহরাইনের রাস্তা এতটাই ক্লিন বা পরিষ্কার, চমৎকার দৃশ্য দেখতে, আপনাদেরকেও ভালো লাগবে। তো যার কারণে আপনাদেরকে একটু এদিক সেদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আমি জানি অনেকেই আবার নিচে একটু কমেন্ট করবেন যে ভাই টিকিট ছিল কত, যে বাংলাদেশের একটা প্রাইস, বাহরাইনে তো আরেকটা প্রাইস। তো যার কারণে টিকিটের কথা আমি বলতেছি। এখানে দুই ক্যাটাগরিতে টিকিট পাওয়া যায়। মতলব হচ্ছে একটা ভিআইপি, এটা রেট হচ্ছে 5 দিনার, বাহরাইনি দিনারে 5 দিনার। তবে এটা ট্যাক্স আছে, সার্ভিস চার্জ আছে, তারপরে 8 টাকা আরো বাড়ছে। তো 5 দিনার 8 টাকা, ঠিক আছে। তো ভিআইপি যেটা আমার A1 এর টিকিট, তো সেটা হচ্ছে 5 দিনার 8 টাকা। আর একটা হচ্ছে নর্মাল যেটা, এটা হচ্ছে বাহরাইনি 3 দিনার। 3 দিনারে মোটামুটি 3.5 দিনার পড়বে, 3 দিনার 5 টাকা পড়বে আর কি, ব্যাট এবং সার্ভিস চার্জ সহ। এই দুই ক্যাটাগরিতে টিকিট আমি অনলাইনে দেখেছি। তো আমার টিকিটটা আমি অনলাইন থেকে কিনেছি। তো আপনারা যদি কেউ যেতে চান মুভিটা দেখার জন্য, উপভোগ করার জন্য, তাহলে আমি নিচে আপনাদেরকে যে অনলাইন থেকে আমি টিকিটটা কাটছি সেই অনলাইনের লিঙ্কটা দিয়ে দেব। যদি কারো প্রয়োজন মনে হয় সেইখান থেকে আপনারা অনলাইন থেকে টিকিটটা কাটতে পারবেন। আর এটা হচ্ছে মোডা মল, বাহরাইন বিজনেস সেন্টার, ঠিক আছে। এখানে বাহরাইনের সর্বপ্রকারের বিজনেসের মূল কেন্দ্র হচ্ছে এই বিল্ডিং এ। এটা হচ্ছে মোডা মল ওই পাশেরটা, আর এই পাশেরটা হচ্ছে পার্কিং, গাড়ির পার্কিং। পুরাটা হচ্ছে গাড়ির পার্কিং। যদি আমি আপনাদেরকে এদিকটা দেখাই, এ হচ্ছে পুরোটাই গাড়ির পার্কিং। আর এই পাশেরটা হচ্ছে বিজনেস সেন্টার, বাহরাইন ট্রেড সেন্টার বা মোডা মল বলে আর কি।